আল্লাহর নবী সম্পর্কে কিন্তু এমন কথা বলা উচিত না। আল্লাহর নবী? আল্লাহর নবী? লাত আর উজ্জার কসম, সে বনি হাসিমের জন্য দুর্যোগ বয়ে এনেছে। তারাও একত্রে সাড়া দেবে, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে। দাসটা হয়ে যাবে মনিব, আর মনিব হয়ে যাবে দাস। মুসা নবী বললেন, যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো, তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বেকার লোকদের খবর পৌঁছায়নি? হযরত নূহ, আদ আর সামুদ সম্প্রদায়ের আর তাদের পরবর্তীদের, তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। রাসূলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশনাসমূহ নিয়ে এসেছিল, তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল, আর তারা তখন বলল, যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি, আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি। তাদের রাসূলগণ বলেছিলেন, আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ? যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের পিতৃপুরুষের ইবাদত থেকে ফেরাতে চাও, অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসো। স্পষ্ট প্রমাণ নিয়ে আসলেও বিশ্বাস করব না। আশ্চর্য! আবুল হাকাম, আপনি কোনো অনুমতি না নিয়ে কিভাবে আমাদের বাড়িতে এভাবে ঢুকে পড়লেন বলুন? তাহলে এটা তোমার বাড়ি, তোমরা সবাই আমার গোলাম, আমি যা পছন্দ করি তাই করবে তোমরা। কুরাইশদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছো তোমরা। দুটোর মধ্যে একটা পথ বেছে নাও, হয় মুহাম্মাদের ধর্ম মন থেকে অস্বীকার করো, না হয় আমাদের হাতে মরো। না আবুল হাকাম, অস্বীকার করার চেয়ে মরে যাব। আমার কি যেন বলছিলে তুমি? আমি এখানে আসার আগে শুনলাম কি যেন গুনগুন করছিলে। সেগুলো আল্লাহর আয়াত ছিল। শোনাও, শোনাও তো সেই আয়াতগুলো। নিশ্চয়ই আল্লাহ ওনার হৃদয়ের চোখ খুলে দেবেন। তাদেরকে রাসূলগণ বললেন, আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন, আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমার নেই, আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করব না? তিনিই তো আমাদের পথ দেখান। আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই সবর করব। যারা নির্ভর করতে চায় তারা যেন আল্লাহরই উপর নির্ভর করে। তাহলে দেখি ঠিক কতটুকু শাস্তি তোমরা সহ্য করার ক্ষমতা রাখো। বেঁধে ফেলো ওদের আর নিয়ে এসো। কাবার মালিকের শপথ, হয় মুহাম্মাদকে অবিশ্বাস কর অথবা তোকে চাবুক মারতে মারতে মেরেই ফেলবো। আল্লাহর ধর্ম থেকে মুখ ফেরানোর চাইতে আমি হাজারবার শহীদ হতে চাই। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ এক। তাহলে শাস্তি সহ্য করতে হবে। কি হয়েছে বারাকা? কুরাইশ গোত্রে আমার কোনো আত্মীয় নেই। যাই, তোমার আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছেন, আর আমিও তো আছি। গতকাল কুরাইশের কিছু যুবক আমাকে আর আমার ছেলেকে পাথর আর চাবুক দিয়ে আঘাত করেছে। আমার ছেলের পুরো শরীরে চাবুকের দাগ।
হায় আল্লাহ, আল্লাহ এক বলার কারণে কিভাবে তারা গায়ে হাত তোলে, কতটা জঘন্য কাজ করেছে তারা। উম্মে আইমান, আল্লাহ রাসূলের পরিবারের সাথে গিয়ে থাকো। আল্লাহ তাদের হেফাজত করছেন, হাসিম গোত্র তাদের সুরক্ষা দিচ্ছে। আল্লাহ হেফাজত করবেন। তুমি কোথায় যাবে? খাদিজা আমাকে কিছু অর্থ পাঠিয়েছেন যেন আমি কিছু নির্যাতিত দুর্বল দাসদাসীদের মুক্ত করতে পারি। আল্লাহ খাদিজার উপর রহম করুন। তিনি অনেক খরচ করেছেন দাসদের জন্য। আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য তারা অনেক চাপ প্রয়োগ আর নির্যাতন করবে, কিন্তু আমরা সেটা কখনোই হতে দেব না। ধৈর্য ধরো জাহিদ, ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ তাআলা এর একটা বিহিত না করেন। আম্মা, তুমি থাকো, আমি দেখছি। তুমি থাকো। মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর আর কুরাইশদের ধর্মে ফিরে আয়। আল্লাহর কসম, আমার মৃত্যু হলো আমি এটা করব না। তাহলে তুই মর, মর তুই আহমক। তোর পিঠের চামড়া তুলে ফেলবো। কুরাইশদের মুশরিকরা কতটা নির্মম! ওরা দুর্বলদের এতটাই অত্যাচার করছে যে কঠিন পাহাড়েরও সেটা সহ্য করার ক্ষমতা নেই। বল মোহাম্মদ মিথ্যা। আমি এটা জীবনেও করব না। মহান আল্লাহ এক। বল বলছি মিথ্যা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। বল বলছি। নিশ্চয়ই আল্লাহ এক। বিলাল, হে আল্লাহ তাদের রক্ষা করুন, হে পরম করুণাময়। তাদের হেফাজত করুন। যা তুই, আদেশ করছি মুহাম্মদকে অস্বীকার কর, না হলে আমি আবুল হাকাম তোদের খুন করে ফেলবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন, মরে গেলেও ফিরে যাব না। মনে হচ্ছে আবুল হাকাম ইয়াসিরের পরিবারকে মেরেই ফেলবেন। হে আল্লাহ, ইয়াসিরের পরিবারকে রক্ষা করুন। আল্লাহ ইয়াসিরের পরিবারকে রক্ষা করুন। বল তুই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মদ তোর উপর জাদু করেছে।